চাকরির পরীক্ষার অঙ্ক সমাধান করব বলেছে 680 টাকাকে এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর 2/3 অংশ পায় এবং বি সি এর 1/4 অংশ পায়। তাহলে বি কত টাকা পাবে? অপশানে 320 টাকা, বি 210 টাকা, সি 120 টাকা, ডি 325 টাকা। কীভাবে করব দেখো। যেহেতু মোট 3জন রয়েছে এ বি সি, তাই আমি শেষের জনকে সিকে ধরে নিলাম সি পায় এক্স টাকা। তাহলে আমার সুবিধা হবে এ ও বি কত টাকা পাচ্ছে। দেখো সি পাচ্ছে এক্স টাকা, তাহলে বি কত পাবে বলে দেওয়া রয়েছে। বি সি এর 1/4 অংশ পাবে, অর্থাৎ সি পাচ্ছে এক্স টাকা, সি এর 1/4 হচ্ছে বি এর টাকা, গুণ করে দিলাম। তার মানে বি পাচ্ছে বাস্তবে x/4 এত টাকা। এবার এ কত পাবে? এ পাচ্ছে বি এর 2/3 অংশ। বি কত টাকা পাচ্ছে? বি পাচ্ছে x/4। তাহলে এ কত পাবে? এ পাবে বি এর 2/3 অংশ। তাহলে এটাকে গুণ করে দিতে হবে 2/3। দেখো এখানে কাটাকাটি করা যাবে। 2 দিয়ে 4কে যদি আমরা কাটি কত হচ্ছে 2। তার মানে উপরে থাকছে পড়ে এক্স, এক্স নিচে পড়ে থাকছে কত 3 দুগুণা 6। তাহলে সি পাবে এক্স টাকা, বি পাবে x/4 টাকা, এ পাবে x/6 টাকা। এবার আমরা যদি এ বি সি এর অর্থাৎ এক্স প্লাস x/4 প্লাস x/6 সব টাকা যোগ করি, যোগফল কত টাকার সমান হবে? যোগফল হবে মোট 680 টাকার সমান। 680, এখান থেকে আমাদের এক্সের মান বের করতে হবে। খুব সহজ দেখো। তাহলে নিচেটা লসাগু করলে কত হবে? 4 এবং 6 লসাগু করলে হবে 12। তাহলে 12x প্লাস 3x প্লাস 2x, 6 দিয়ে 12কে ভাগ করলে 2 দাঁড়াবে, উপরে এক্সের সঙ্গে গুণ করে দিলাম 2x, এদিকে পড়ে থাকলো কত 680। এবার দেখো 12x 3 15x 2 17x, তাহলে উপরে পড়ে থাকছে 17x, নিচে পড়ে থাকছে 12 আর এদিকে পড়ে থাকছে 680। এখান থেকে এক্সের মান বের হয়ে যাবে। দেখো 17 দিয়ে আমি ডিরেক্ট 680কে কাটতে পারি, কত দাঁড়াবে 4 17 68, 4 7 8, হ্যাঁ 68। তার মানে এদিকে পড়ে থাকছে 40। এবার 12 দিয়ে 40কে গুণ করলে এক্সের মান বের হয়ে যাবে। তাহলে এক্স সমান সমান 4 12 কত হবে 48, একটা শূন্য। তার মানে এক্সের মান 480। এক্স পাবে 480 টাকা। আমাদের প্রশ্নে চেয়েছে বি কত টাকা পাবে। বি কত টাকা পাবে? বি পাবে x/4। তার মানে এক্সের মান 480, এটাকেই আমরা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে বি এর টাকা পেয়ে যাব। বি কত পাচ্ছে দেখো, 4 দিয়ে যদি আমরা 480কে ভাগ করি, 4 12 কত হবে 48, একটা শূন্য, 120 টাকা। বি পাবে 120 টাকা। উত্তর হবে অপশান সি 120 টাকা।